একটা সময় ছিল যখন একটা ডেভেলপারের অ্যাপ বানাতে সারা দিন লেগে যেত, সারা মাস লেগে যেত, অ্যান্ড বিভিন্ন বাগ ডিবাগিং করার পরে তারপরে গিয়ে সে অ্যাপটা প্রোডাকশন লেভেলে নিয়ে যেত। কিন্তু এখন চাইলেই কিন্তু 10 মিনিটের ভিতরে একটা অ্যাপ প্রোডাকশন লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। একটা মিনিমাল অ্যাপ যেটা হলো গিয়ে তুমি পুরো ফুল ফাংশনাল এর মাধ্যমে করে সেটা তুমি প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে পারো, প্লে স্টোরে আপলোড দিতে পারো, অ্যান্ড সেটার মাধ্যমে তুমি আর্নও জেনারেট করতে পারো। তো আজকের ভিডিওটা আমি মূলত এটা নিয়ে করতে যাচ্ছি যে আমি কিভাবে 10 মিনিটের ভিতরে একটা ফুল ফাংশনাল অ্যাপ বানাবো, অ্যান্ড আমি ইউআই থেকে শুরু করে তোমার আর্কিটেকচার, কোডিং সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে করব। যারা আর কি এরকম প্লে স্টোরে অ্যাপ আপলোড দিয়ে আর্ন করতে যাচ্ছ বা প্যাসিভ আর্নিং করতে যাচ্ছ, তারা কিন্তু চাইলে এই জিনিসগুলো ট্রাই করতে পারো। ভাইব কোডিংয়ের মাধ্যমে একটা অ্যাপ বানাতে পারো, অ্যান্ড সেই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে ইজিলি আপলোড দিয়ে তুমি ইনকাম জেনারেট করতে পারো। তোমার কিন্তু কোনো কোডিং নলেজই দরকার পড়তেছে না, তোমার জাস্ট প্রম্পট লেখা লাগতেছে, অ্যান্ড প্রম্পটটার মাধ্যমে তুমি হলো গিয়ে এআইকে বলবা যে আমাকে এই অ্যাপ বানিয়ে দাও, তোমার এআই কিন্তু সব কাজ করে দিবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তুমি বুঝতে পারবে যে আসলে ভাইব কোডিংয়ের মাধ্যমে কীভাবে একটা অ্যাপ 10 মিনিটের ভিতরে বিল্ড করা সম্ভব। একজন অ্যাপ ডেভেলপার হিসেবে আমরা কিভাবে অ্যাপ বানাই, প্রথম আমরা ভিএস কোড অথবা আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও বা এন্ট্রি গ্র্যাভিটি বা আদার আইডিই যেটা আছে, ওইটার মাধ্যমে আমরা কি করি, আমরা আমাদের এসডিকে যেটা আছে ওইটা ইনস্টল করি। ইনস্টল করার পরে সেটার মাধ্যমে আমরা কোডিং করে একটা অ্যাপ বিল্ড করি। অ্যান্ড আমাদের অনেক হ্যাসেল আছে, যেরকম ইমুলেটর কানেক্ট দেওয়া লাগে, ইমুলেটর ক্র্যাশ করলে আমাদের ফোন কানেক্ট দেওয়া লাগে, তো এরকম করে আর কি আমাদের অ্যাপটা ডিবাগ করতে হয়। বাট আমি কিন্তু এখন একটা ব্রাউজারে পুরো ফুল অ্যাপ বানাচ্ছি, অ্যান্ড এটাই কিন্তু পসিবল হয়েছিল গিয়ে এআই স্টুডিও google.com এর মাধ্যমে, মানে গুগলের নিজেদের একটা প্রোডাক্ট এআই স্টুডিও। তো এটার মাধ্যমে আমি পুরো ফুল ফাংশনাল একটা অ্যাপ বানাবো, যেটা আমার কোনো আইডিই দরকার পড়তেছে না। আমি জাস্ট হলো গিয়ে এই লিঙ্কে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি প্রম্পট দিয়ে অ্যাপ বানাতে পারছি। তো এখানে আমি তোমাদের একটু ব্রিফিং দিই। তো এখানে হলো যে সেটিংসে একটা অপশন আছে, আর হ্যাঁ, এটা কিন্তু আমার পুরো ফ্রি একটা অ্যাকাউন্ট। দেখো, আমার কিন্তু কোনো সাবস্ক্রিপশন কিনা নাই, আমি এটা কিন্তু ফুল ফ্রিতে আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে ফুল ফ্রিতে এআই এর মাধ্যমে একটা অ্যাপ বানাতে পারছি। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু এই ব্রাউজারে ফোনের মাধ্যমে কিন্তু অ্যাপ বানাই ফেলা দিতে পারো। হ্যাঁ, মানে ইমাজিন করো যে তুমি অ্যান্ড্রয়েড একটা অ্যাপ বানাবে অ্যান্ড্রয়েড ফোন দিই, মানে ওয়াও। ওকে, আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে আমি যদি সেটিংসে যাই, এই যে সেটিংস, তো সেটিংসে গেলে আমি কিছু জিনিসপত্র এখানে দেখতে পারবো। এখানে প্রথমত আমার মডেল আছে। এই মডেলটা হলো গিয়ে আমি যে মডেলটা রিকমেন্ড করব, এটা হলো গিয়ে 3.1 প্রো যে প্রিভিউ আছে, এটা হলো গিয়ে তোমার সিলেক্ট করে নিবা। দেন হলো গিয়ে এখানে আমার ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে হলো গিয়ে তোমার ফ্রেমওয়ার্ক, দেখো রিয়েক্ট আছে, তারপরে নেক্সট জিএস আছে, অ্যাঙ্গুলার আছে। তো এগুলো কিন্তু আসলে আমাদের অ্যাপের জন্য লাগতেছে না, আমার হলো গিয়ে অ্যান্ড্রয়েডটা লাগতেছে। হ্যাঁ, রিয়েক্ট নেটিভের মাধ্যমে কিন্তু আমার ক্রস প্ল্যাটফর্মের অ্যাপ বানানো যায়, তো ওগুলো আমার এখন লাগবে না, কিন্তু আমার কিন্তু অ্যান্ড্রয়েডটা লাগতেছে। অ্যান্ড এটা কিন্তু আমার পুরো কটলিনের কোডের মাধ্যমে আমার একটা অ্যাপ বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে যদি অ্যান্ড্রয়েড সিলেক্ট করি, এই দুইটা জিনিস করার পরেই আমার আর কিছু দরকার পড়তেছে না, আর কোনো কিছু করার দরকার পড়তেছে না। তো এখন হলো গিয়ে আমরা অ্যাপ বানানোর জন্য প্রস্তুত মোটামুটি। আমি একটা প্রম্পট রেডি করে রাখছি, যেটার মাধ্যমে আমি প্রথমে একটা ইউআই বানাবো। এখন ইউআই বানানোর জন্য আমি আরেকটা ওয়েবসাইটে যাব, যেটাও গুগলের। তো সেটা হলো গিয়ে স্টিচ স্টিচ যদি লেখা সার্চ দাও, এই যে স্টিচ ডিজাইন উইথ এআই, এটা হলো কিন্তু এই যে স্টিচ উইথ google.com যেটা আছে, গুগলের প্রোডাক্ট এটাও। তো এটার মাধ্যমে হলো গিয়ে আমি ইউআই বানাবো। তো এখানে প্রথমত আমি লগ ইন করে নিই, ট্রাই নাওতে দিয়ে আমি লগ ইন করে নিই আমার অ্যাকাউন্টটা। ওকে, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন আমি আমার যে প্রম্পটটা আছে, আমি প্রম্পটটা নিয়ে ওকে সেন্ড করব। আমি মূলত একটা নেট স্পিড টেস্টের একটা অ্যাপ বানাতে যাচ্ছি, ফুল ফাংশনাল একটা অ্যাপ। তো ওই অ্যাপেরই আমি একটা প্রম্পট স্টিচকে দিব, স্টিচ আমাকে ইউআই বানিয়ে দিবে। তো আমি প্রম্পটটা নিয়ে আসি। ওকে, আমি আমার কিন্তু প্রম্পটটা নিয়ে এসেছি, অ্যান্ড আমি এটা এখন এখানে সেন্ড করব। সেন্ড করলে আমি দেখতে পারবো যে ও আমাকে ইউআই বানিয়ে দিচ্ছে। তো আমি একটু ওয়েট করি, এখানে দেখতেছো যে আমার এখানে প্রসেসিং হচ্ছে, তো আমি সেই পর্যন্ত একটু ওয়েট করি। ওকে, দেখো স্টিচ কিন্তু আমাকে একটা সুন্দর ইউআই বানাই দিছে। আমি
তোমাদেরকে দেখাই, এটা হলো আমার ড্যাশবোর্ড। দেন আমার পরবর্তীতে যদি আমি দেখাই, এগুলো হলো আমার হিস্টোরি পেজ। আমি একটু জুম বেশি করে ফেলাইছি হয়তো বা। তো এখানে দেখো আমি কিন্তু পুরো পেজে একটা ডিজাইন এখান থেকে নিয়ে নিছি। তো এখন কি করব, এখন হলো গিয়ে আমি এই জিনিসটা একটা একটা করে কিন্তু ডাউনলোড দিব না, হ্যাঁ। আমি এই জিনিসটা পুরাটা হলো গিয়ে এখন এই যে এক্সপোর্টে যদি আমি ক্লিক করি, এই যে এখানে এক্সপোর্টে যদি আমি ক্লিক করি, এখানে আগে এখানে সবগুলো সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম, করার পরে এখন আমার এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করলে এখানে আমি দেখতে পারি যে বিল্ড উইথ এআই স্টুডিও, যেটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম, স্টুডিও এআই স্টুডিওর মাধ্যমে আমরা অ্যাপটা বানাবো। তো দেখো আমাকে কিন্তু এই আবারও আগের যে ইয়েটা আছে এখানে নিয়ে আসছে, অ্যান্ড অটোমেটিক্যালি কিন্তু সে ইমেজগুলো এখানে ক্যাপচার করে নিয়েছে, যে স্ক্রিনশটগুলো বা ম্যাটেরিয়ালগুলো যেগুলো আছে ওগুলো ক্যাপচার করে নিয়েছে। হ্যাঁ, এখন হলো গিয়ে আমি জাস্ট হলো গিয়ে ওকে যদি বিল্ড আমি সেন্ড কমান্ডটা যদি ক্লিক করি, তো আমি দেখবো আমার অ্যাপ বানানো শেষ শুরু করে দিবে। হ্যাঁ, তো আমি এখানে এখন একটু ওয়েট করব। দেখো সে কিন্তু কাজ করা শুরু করে দিছে, এই যে এখানে দেখো প্রসেসিং নিচ্ছে। তো আমি একটু ওয়েট করব এখন। দেখো আমাদের অ্যাপসটা কিন্তু পুরো রেডি করে দিচ্ছে, অ্যান্ড ভাই মানে তাগড়া। হ্যাঁ, আমি যে ইউআই দিছি ওই ইউআই এর মতো করে আমার ফুল ফাংশনাল একটা অ্যাপ বানিয়ে দিছে। অ্যান্ড আমি অ্যাপটা কিন্তু ওয়েবই বাই রান দিয়ে রাখতেছি। হ্যাঁ, মানে আমি কিন্তু কোনো ইমুলেটর কানেক্ট করি নাই। আমি জাস্ট হলো গিয়ে তোমার এই প্রিভিউ যেটা আছে ওদের প্রিভিউতেই আমি অ্যাজ এ ইমুলেটর হিসেবে জিনিসটা রান করতেছি। দেখো আমি তোমাদের যে ফাংশনাল চেক দিই, আমি এখানে নেট স্পিড চেক দেওয়ার জন্য গোতে যখন ক্লিক করতেছি, দেখো আমার কিন্তু নেট স্পিড চেক হইতেছে। হ্যাঁ, তো আমি এখানে হিস্ট্রি দেখতে পারতেছি, আমি যেসব জিনিসগুলো বলছি প্রম্পটে, তো এগুলো কিন্তু দেখো আমার কিন্তু সুন্দর মতো সব কিছু এইসব পড়ছে। অ্যান্ড অ্যানালাইটিক্সে যদি যাই, এখানে দেখো মানে ভাই জোস। আমি যদি কোডে যাই, এখানে দেখো আমার কিন্তু এই যে কোড ফাইলও এখানে দিয়ে দিছে। অ্যান্ড ভাই মানে তাগড়া। হ্যাঁ, আমি জাস্ট হলো গিয়ে এটাই বলতে চাচ্ছিলাম যে একটা ডেভেলপার আগে যেখানে হলো তোমার 1 মাস লাগাতো, 2 মাস লাগাতো, কয়েকদিন লাগাতো একটা অ্যাপ ডেভেলপ করতে, এখানে আমি জাস্ট 10 মিনিটের ভিতরে একটা ফুল ফাংশনাল অ্যাপ বানায় ফেলাইছি। এখন এই অ্যাপটা যদি চাই আমি আমার ফোনেও ইয়া করতে পারবো, রান দিতে পারবো। আমি এখানে ইনস্টলের ভিতরে যে ক্লিক করি, আমি ডিবাগ কনসোলের মাধ্যমে মানে আমি ইউএসবি কানেক্ট করে আমার ফোনেও অ্যাপটা রান করে দেখতে পারবো। অ্যান্ড এখান থেকে কিন্তু আমি সরাসরি পাবলিশেও আমার অ্যাপটা পাবলিশ করতে পারবো। হ্যাঁ, আমি এখানে যদি পাবলিশে ক্লিক করি, আমার এখানে দেখো আমার প্লে কনসোলে ডিরেক্ট নিয়ে যাবে পাবলিশ করার জন্য। তো আমি আমার প্লে কনসোলে এখন নিয়ে যাচ্ছি না, জাস্ট হলো গিয়ে আমি এই ফাংশনটা আছে এটা তোমার দেখালাম। ইভেন আমার এখানে কিন্তু ওই যে আইডিতে আমাদের যেরকম ইয়া থাকে, ওয়ার্নিং থাকে, ইরোড থাকে, এখানেও কিন্তু সেম জিনিসগুলো এখানে দেখাইতেছে। দেখো কনসোল ডিবাগ কনসোলের ভিতরে জিনিসগুলো দেখাইতেছে। তো আশা করি বুঝতে পারছো যে কতটা পাওয়ারফুল হয়ে যেতেছে এআই। অ্যান্ড ইয়াপ, এটাই আর কি আমি বলতে চেয়েছি। অ্যান্ড তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা যে এরকম একটা অ্যাপ বানাতে তোমরা হাতে যদি বানাতা তাহলে তোমাদের কিরকম সময় লাগতো, জাস্ট ইউআইটা করতেই তোমাদের কিরকম সময় লাগতো, এটা জাস্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও। অ্যান্ড অবশ্যই যদি তোমাদের কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি পরবর্তীতে ওইটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই। আমি মূলত অ্যাপ নিয়ে ম্যাক্সিমাম ভিডিও বানাই, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।